আচ্ছা, আজকে আমরা দেখবো হচ্ছে কিভাবে পোস্ট করতে হয়। আমরা তো সবাই এখানে বিজনেসের জন্য আসছি, সবাই ব্যবসা করব। সো সেক্ষেত্রে আমি যখন পোস্ট করব তখন আমাদের কিছু নীতিমালা এখানে খেয়াল রাখতে হয়। কারণ আমি যদি ফেসবুকে বা অনলাইনে বা ফেসবুকে যদি অ্যাডস ক্রিয়েট করি বা পেড প্রমোশন করি, তাহলে কিন্তু আমাদেরকে হচ্ছে আপনার ফেসবুক যে তখন পোস্টটা করি তখন পোস্ট করার ক্ষেত্রে কিছু নিয়মটা আমাদেরকে ফলো করতে হয়, ঠিক আছে? তো এই নিয়মটা আমাদের অনেকেই জানি না, আবার অনেকেই জানি। তো এই বিষয়টা একটু আজকে দেখবো, ঠিক আছে? আমরা যখন ফেসবুকে পোস্ট করব, আচ্ছা আমি একটু পেজে সুইচ হই। দেখেন, এটা হচ্ছে আমার একটা ফেসবুক, ধরেন একটা বিজনেস পেজ। এটা যদিও এটা বিজনেস পেজ না, তারপর মনে করেন যে এটা একটা বিজনেস পেজ, ঠিক আছে? এখন এই বিজনেস পেজে আমি কিভাবে হচ্ছে পোস্ট করব সেই বিষয়টা আজকে দেখবো। তো এর জন্য আমাদেরকে আহ, যে যেভাবে পোস্ট করি, আমরা তো সকলে জানি যে আমাদের প্রোফাইলের পাশেই একটা অপশন থাকে, এই অপশনে ক্লিক করি, বা যে যেভাবে পোস্ট তো সবাই করতে পারি। তো সবাই পোস্টটা যার যা লেখার সে সেটা লেখো, ঠিক আছে? আহ, যার যে বিষয়ে পোস্ট করবেন সেই বিষয়টা সুন্দর করে এখানে লিখে দিবেন। এখানে বিস্তারিত সুন্দর করে লিখে দেবেন, ঠিক আছে? মনে করেন আমি লিখলাম আমি প্রাকৃতিক চাকের মধু বিক্রি করি, ঠিক আছে? জাস্ট একটা মানে ফর এক্সাম্পল, প্রাকৃতিক চাকের মধু বিক্রি হবে প্রতি কেজি, প্রতি কেজি 1200, ঠিক আছে? লিখলেন। এরপরে হচ্ছে আপনি একটা মধুর ছবি দিলেন। আচ্ছা আমি একটা মধুর ছবি নিয়ে আসি। মনে করেন আমি এই ছবিটা নিব, ঠিক আছে? মানে আপনারা যখন পোস্ট করবেন, ছবি হোক বা ভিডিও হোক, সেটা তো আপনারা আপনাদের সেটা থাকবেই। আপনারা আপনাদের মতো করে ছবি বা ভিডিও যেটা থাকবে সেটা এখানে নিয়ে আসবেন। এখানে আমি এভাবে নিয়ে আসলাম। আপনারা হচ্ছে এই যে ছবি আইকনে ক্লিক করেই আপনার গ্যালারিতে চলে যাবে, বা গ্যালারিতে গিয়ে আপনার আপনার যে ভিডিওটা বা ছবিটা থাকবে সেই ছবিটা নিয়ে আসবেন। এখানে হচ্ছে সর্বপ্রথম আপনারা আপনারা কি প্রোডাক্ট বিক্রি করবেন সেটা একটা হেডিং লিখবেন। আপনারা কিন্তু প্রথমে আমি কিন্তু হচ্ছে এখানে পোস্ট কিভাবে করবেন সেটা দেখাচ্ছি। কিন্তু কনটেন্ট কিভাবে সাজাবেন আমি কিন্তু সেটা দিচ্ছি না। কনটেন্ট সাজানোটা ওটা আরেকটা বিষয়, ঠিক আছে? এখন আমি শুধু পোস্ট কিভাবে করবেন সেটা দেখাচ্ছি, ঠিক আছে? আহ, আপনারা চাইলে আমি কনটেন্ট কিভাবে লিখতে হয় সেটাও, সেই বিষয়টাও আপনাদের সাথে ক্লিয়ার করতে পারি। তো আগে এই বিষয়টা একটু দেখি, যেহেতু এই বিষয়টা মাথায় আসছে, এই বিষয়টা প্রথমে শুরু করছি। তো এটা শেষ করি, এরপরে যদি হয় সম্ভব হয় তাহলে আমি কন্টেন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় এবং খুব সহজভাবে সুন্দর সাবলীল ভাষায় কিভাবে কন্টেন্ট ক্রিয়েট করতে হয় সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো ইনশাল্লাহ, ঠিক আছে? আচ্ছা আসি, এখন আপনার প্রাকৃতিক চাকের মধু বিক্রি হবে প্রতি কেজি 120 টাকা, ঠিক আছে? 120 টাকা। এখানে লিখলাম যোগাযোগ। মানে এটা কিন্তু কন্টেন্ট না, আমি আমার মতো করে একটা জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য দিচ্ছি এখানে। এখানে মনে করেন আমি নাম্বার দিয়ে দিলাম, ঠিক আছে? এরপরে এখন দেখেন, আমি যদি এভাবে পোস্ট করি তাহলে কিন্তু মানুষের কাছে যখন যাবে, ধরেন আপনার এই পোস্টটা ভাইরাল হলো, ঠিক আছে? অথবা আপনি হচ্ছে পেইড প্রমোশন করবেন, ডলার দিয়ে বুস্ট করবেন আপনার প্রোডাক্টের, তখন কিন্তু এই রকম পোস্ট এলাও হবে না। কারণ এখানে কোনো কিছু অ্যাড করা নাই। আপনি জাস্ট নাম্বারটা দিছেন, আপনি এখানে নাম্বার দিছেন, এখানে বিস্তারিত লেখছেন, একটা ছবি দিছেন। কিন্তু মানে এটা যখন কাস্টমারের কাছে যাবে হয়তো ভাইরাল হবে, অথবা আপনি নিজেই ডলারের মাধ্যমে কাস্টমারের সামনে নিয়ে যাবেন। তখন কিন্তু কাস্টমার আপনাকে মেসেজ করতে পারবে না, অথবা কল দিতে পারবে না, অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবে না, ঠিক আছে? এই অপশনটা কিন্তু আপনি এখানে দিয়ে রাখেন নাই। এটা দেওয়ার একটা অপশন আছে, সেটাও আমি বলে দিচ্ছি। এখানে হচ্ছে আপনি যখন পোস্ট করবেন, পোস্ট করার সময় আপনার এখানে বিস্তারিত লিখবেন, এরপর একটা ছবি দিবেন,
এরপরে হচ্ছে এই যে দেখেন এখানে থ্রি ডট একটা আইকন আছে, এই থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর এখানে দেখেন কিছু ইন্টারফেস শো করছে। এখানে ফটো, ভিডিও, এখানে লাইভ ভিডিও, যেহেতু লাইভ হবে না এই জন্য এটা আহ, দেখাচ্ছে না। এরপরে হচ্ছে এগুলো আমাদের তেমন কোনো কিছু প্রয়োজন নাই, আমাদের প্রয়োজন হচ্ছে এই যে নিচে তিনটা, গেট মেসেজ, গেট হোয়াটসঅ্যাপ মেসেজ, গেট কল, ঠিক আছে? এই তিনটা হচ্ছে আমাদের প্রয়োজন। এখন আপনি যদি চান যে কাস্টমার আপনাকে সরাসরি মেসেজ করুক, সেক্ষেত্রে আপনি এখানে মেসেজ অপশনটা দিয়ে রাখবেন। এখন আপনি চাইতেছেন যে আপনি তাদেরকে মেসেঞ্জারে নিয়ে আসবেন না, আপনি হোয়াটসঅ্যাপে নিয়ে আসবেন। তাহলে হচ্ছে আপনি যদি হোয়াটসঅ্যাপে যান তাহলে হচ্ছে আপনি হোয়াটসঅ্যাপে তাদেরকে এখানে নিয়ে আসবেন, ঠিক আছে? হোয়াটসঅ্যাপটা ক্লিক করে রাখবেন। এখন আপনি যদি মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ কিছু কোনো কিছুতে চান না, তাহলে হচ্ছে আপনি এখন গেট কল, মানে সরাসরি আপনাকে কাস্টমার কল দিবে। মানে আপনি চাচ্ছেন না আপনার কাস্টমার আপনাকে মেসেজ করুক, এরপর আপনিও মেসেজ দেন, রিপ্লাই দেন, কথাবার্তা বলেন, মেসেজে কথাবার্তা বলেন। এটা যদি আপনার কাছে ভালো না লাগে তাহলে আহ, বিপরীত হচ্ছে হোয়াটসঅ্যাপে ভালো না লাগলে সরাসরি আপনাকে কল দিবে, ঠিক আছে? আচ্ছা, আমি এটা কেটে দিই। এখানে কিন্তু মানে হিউজ পরিমাণ যেটা ইউজ হয়, বা আমাদের আমাদের দেশেও যেটা ইউজ হয়, সেটা হচ্ছে গেট মেসেজ, ঠিক আছে? আমি লেখাটা কেটে দিই। আচ্ছা, দেখেন আমাদের দেশে কিন্তু আপনি এই যে এখানে গেট মেসেজে ক্লিক করছেন, এখানে দেখেন মেসেজ অপশন চলে আসছে। আচ্ছা, আমরা চলে গেছে। গেট মেসেজে ক্লিক করলে এই যে নিচে মেসেজ, সেন্ড মেসেজ অপশন একটা চলে আসছে, ঠিক আছে? এখন আপনি যখন এই পোস্টটা পোস্ট করবেন, সব কিছু ঠিকঠাক রেখে যখন পোস্ট করবেন, যখন তখন আপনার এই সেন্ড মেসেজ অপশনটা এখানে শো করবে। আর এরপরে যখন আপনার পোস্টটা ভাইরাল হবে, অথবা আহ, আপনি পেইড প্রমোশন করবেন, সেক্ষেত্রে আপনাকে হচ্ছে এই সেন্ড মেসেজ অপশনটা দিতে হবে, ঠিক আছে? সেন্ড মেসেজ অপশন দিয়ে আপনি পোস্টে ক্লিক করে দিবেন। আপনাদেরকে দেখাচ্ছি মানে কী রকমভাবে আসবে, আমি সেই বিষয়টা আপনাকে দেখাচ্ছি। আহ, এই যে দেখেন এখানে আহ, আপনার এই পোস্টটা যখন কাস্টমারের সামনে যাবে, তখন কাস্টমারদের কাস্টমারের যখন এটা ভালো লাগবে দেখে, যখন সে চাচ্ছে প্রাকৃতিক মধু কিনবে, প্রাকৃতিক চাকের মধু কিনবে, তখন কিন্তু আপনার পোস্ট বা ভিডিওটা দেখে ভালো লাগার সাথে সাথে কিন্তু এখানে সে গেট মেসেজ অপশনে ক্লিক করতে পারবে। এখানে আমি ক্লিক করতে পারতেছি না, কারণ এটা আমার আইডি, এজন্যই আমার পেজ, এজন্য আমি এটা ইউজ করতে পারতেছি না। কিন্তু অন্য মানুষ এটা ক্লিক করতে পারবে, এখানে ক্লিক করলে সরাসরি আমার পেজে মেসেজ চলে আসবে, ঠিক আছে? এই বিষয়টা সবাই সবাই মাথায় রাখবেন, এই বিষয়টা সবাই মাথায় রাখবেন, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, এখন দেখি আমরা কিভাবে হচ্ছে পোস্ট কন্টেন্টটা সাজাবো, ঠিক আছে? কন্টেন্ট সাজানোর জন্য সবচেয়ে সহজ পন্থা হচ্ছে এআই, ঠিক আছে? এখন বর্তমানে এআই এর যুগ, এআই দিয়ে সব কিছু হচ্ছে। আপনি চাইলে আম, এত হিউজ প্যারা নেওয়ার দরকার নেই। আমাদের এখানে সবচেয়ে সুবিধা যেটা, আমরা কন্টেন্ট নিজেরাই দিয়ে দিই, ঠিক আছে? আমাদের কন্টেন্ট সাজানো আছে, আমরা কন্টেন্ট আপনাদেরকে দিয়ে দিই, আপনারা চাইলে সেই কন্টেন্ট ইউজ করতে পারেন। এখন আপনি যদি চান যে না, আমি এই কন্টেন্ট তো সবাই ইউজ করতেছে, আমি চাচ্ছি একটু ব্যতিক্রম, তো আপনি যদি একটু ব্যতিক্রম চান তাহলে হচ্ছে আপনি হয়তো নিজে একটা স্ক্রিপ্ট সাজাবেন, কন্টেন্ট সাজাবেন। যদি আপনার কাছে ওইরকম সময় না থাকে তাহলে এআই হেল্প নেবেন। এআইকে বললে এআই হচ্ছে আপনাকে সুন্দর করে একটা হচ্ছে কন্টেন্ট সাজিয়ে দিবে, ঠিক আছে? আচ্ছা, ধরেন আমি আমি দেখি কন্টেন্টটা কীভাবে সাজাতে হয়। যদিও আজকে আমার ইচ্ছা ছিল কীভাবে বুস্ট করতে হয়, কীভাবে অ্যাড ম্যানেজার ক্রিয়েট করতে হয় সেই বিষয়টা দেখানোর, কিন্তু যেহেতু এই বিষয়টা আসছে, বুস্টের আগে আমাদের কন্টেন্টটা খুব প্রয়োজন, এই জন্য কন্টেন্টটা দেখাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, আমি ধরেন এআই চ্যাট জিপিতে ঢুকবো। আচ্ছা, আমরা চ্যাট জিপিটি ডট কমে ঢুকবো, ঠিক আছে? এখানে আপনার যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, অ্যাকাউন্ট না থাকলে সমস্যা নেই। এখন দেখেন আমি এআই কে বলবো, ঠিক আছে? এআই কে বলবো আমার প্রোডাক্ট ধরেন অ্যালার্জি, ঠিক আছে? স্পেশাল অ্যালার্জি অথবা অ্যালার্জি ক্লিয়ার,
আমাদের যে অ্যালার্জি ক্লিয়ার মেডিসিন আছে সেইটার উপর আমি হচ্ছে একটা কন্টেন্ট সাজাবো। ঠিক আছে? আমি এখন এআইকে বলবো আমার, আচ্ছা আমি ওকে বলি আমি ফেসবুকের মাধ্যমে অ্যালার্জি ক্লিয়ার সেল করি, ক্লিয়ার মেডিসিন, ও সরি, ক্লিয়ার ক্লিয়ার মেডিসিন, মেডিসিন সেল করি। আমাকে আমাকে সুন্দর করে একটা কন্টেন্ট সাজিয়ে দাও, সাজিয়ে দাও যাতে মানুষ আমার প্রোডাক্টটা, যাতে মানুষ আমার প্রোডাক্ট কেনার প্রতি আগ্রহী হয়। ঠিক আছে? এখন আপনি চাইলে এআইকে আপনার প্রোডাক্টের ছবি দিতে পারেন। এই যে এখানে ক্লিক করবেন, এখানে একটা প্লাস আইকন আছে। আচ্ছা, ভিডিও কি কেটে গেছে নাকি? আচ্ছা আচ্ছা আছে। আচ্ছা, এখন দেখেন মানে বলেন আমি ফেসবুকের মাধ্যমে এরা যে ক্লিয়ার মেডিসিন সেল করি, আমাকে সুন্দর করে একটা সরি, কথা হচ্ছে, একটা কন্টেন্ট সাজিয়ে দাও যাতে মানুষ আমার প্রোডাক্ট কেনার প্রতি আগ্রহী হয়। আচ্ছা, কন্টেন্ট সাজিয়ে দাও, তোমার, আমি ফেসবুকের মাধ্যমে, আমি ফেসবুক, আচ্ছা ফেসবুকে পোস্ট করবেন এটা লিখে দেবেন, করব। এখন যদি আপনি চান আপনার নাম্বারটা অ্যাড করে দেওয়ার জন্য তাহলে তাকে বলবেন, অথবা তাকে বলবেন যে আপনার কোম্পানির নাম কি সেটাও বলবেন। আমার শপের নাম, আপনার শপের নামটা দিয়ে দিবেন। ঠিক আছে? শপের নামটা দিলে হবে কি, আপনার যে যখন আপনার কন্টেন্টটা সাজাবে তখন কন্টেন্টের ভিতরে আপনার হচ্ছে এই প্রোডাক্ট কোম্পানির নামটাও সে লিখে দিবে। এরপরে আপনার ফোন নাম্বারটা দিবেন, 016009। ঠিক আছে? এটা লিখে আপনি ইন্টার ক্লিক করেন। দেখেন নিশ্চয়ই আমি তোমার জন্য আকর্ষণীয় এবং বিশ্বাসযোগ্য ফেসবুক পোস্ট কন্টেন্ট সাজেট দিচ্ছি। এই যে দেখেন অনেক সুন্দরভাবে এআই হচ্ছে আমাদেরকে একটা কন্টেন্ট লিখে দিবে। ঠিক আছে? অ্যালার্জি দূর করুন প্রাকৃতিকভাবে, নাক দিয়ে পানি পড়ে, চোখ চুলকায়, ঠান্ডা লেগে বারবার হাঁচি হয়, অ্যালার্জি যন্ত্রণায় দিন হচ্ছে দুর্বিষহ, এখনই সময় সমস্যার সমাধান করার। দেখেন আমি কিন্তু আমার কোম্পানির নাম দিয়ে দিছি দেশি দাওয়ায়। এর জন্য সে দেশি দাওয়া এর অ্যালার্জি ক্লিয়ার মেডিসিন শতভাগ প্রাকৃতিক উপাদানে তৈরি, এটা লিখে দিবে। এখানে যদি আপনি আপনার কোম্পানির নাম লিখে দেন তাহলে সে আপনার কোম্পানির নামটা এখানে সুন্দর করে লিখে একটা কন্টেন্ট সাজিয়ে দিবে। এখানে বিস্তারিত লিখে দিবে, ছোট বড় সবার জন্য, অনেকেই খেয়ে উপকার পেয়েছেন, এখন আপনার পালা, হোম ডেলিভারি সারা বাংলাদেশ, অর্ডার করতে কল করুন। এই যে দেখেন আমি যে নাম্বারটা ওখানে দিছি এই নাম্বারটা হুবহু আমার নাম্বারটা দিয়ে দিছে, অথবা ইনবক্স করুন আমাদের পেজে, বিশ্বাসে গড়া দেশি দাওয়ায় স্বাস্থ্য হোক দেশি সমাধান। ঠিক আছে? এখানে কিন্তু খুব সুন্দরভাবে একটা কন্টেন্ট সাজায় দিছে। ঠিক আছে? আপনি চাইলে আরো, আপনি যদি তাকে আরো ভালোভাবে বোঝান যে আপনি কি কি চাচ্ছেন, আপনি চাইতেছেন ধরেন আপনি বললেন প্রথমে উপকার, এরপর হচ্ছে আহ, উপাদান, আপনি কি জিনিস দিয়ে হচ্ছে এই জিনিসটা আপনার অ্যালার্জি ক্লিয়ারটা তৈরি করতেছেন সেটা লিখে দেন। এবং আপনি আপনার খাওয়ার নিয়মটা কি সেটাও যদি কন্টেন্টের ভিতরে দিয়ে দিতে চান সেটাও লিখে দিবেন। হোম ডেলিভারি তো অটোমেটিক গিয়ে দিছে। এরপরে হচ্ছে আপনি যদি চান যে রিটার্ন পলিসি অ্যাড করার জন্য সেটাও বলে দিলেন যে রিটার্ন পলিসি যদি এটা খাওয়ার পর বা এটা মেডিসিনটা সেবন করার পর যদি ভালো না হয় তাহলে মূল্য ফেরত, এটাও অ্যাড করার জন্য এটা বলে দিলে এআই আপনাকে আরও বিস্তারিত বলে দিবে। আপনি তাকে যেভাবে বোঝাবেন
সে সেভাবেই সে তার থেকে বুঝ অনুযায়ী সুন্দরভাবে একটা কনটেন্ট সাজিয়ে দিবে, ঠিক আছে? যদি আপনার নিজস্ব কনটেন্ট ভালো না লাগে তাহলে তাকে এআই এর মাধ্যমে আপনি কনটেন্ট সাজাতে পারেন। আর আরেকটা বিষয় কি, আপনারা যেই বিষয়টা নিয়ে কাজ করবেন প্রতিদিন ২-১ টা করে পোস্ট করবেন আপনার পেজে। আপনার পেজ যেন কোনোদিন এরকম না থাকে যে আপনার পেজে কোনো পোস্ট নেই। আপনার পোস্ট তো এখন সমস্যা নেই। এআই কে বলে দিলে এআই আপনাকে পোস্ট দিয়ে দিবে। ঠিক আছে? এই যে দেখেন, আমি যদি এআই কে বলি আ আমার শপে শপের জন্য পোস্ট রেডি করে দাও। এখানে আমার সরি দেশি দাওয়া শপের জন্য পোস্ট রেডি করে দাও। আমি আয়ুর্বেদিক এটা লিখে এন্টার ক্লিক করবেন, সে সুন্দর করে আপনার জন্য পোস্ট রেডি করে দিবে। ঠিক আছে? প্রমোশনাল পোস্ট তৈরি করে দিলাম। দেশি দাওয়ায় আপনার আয়ুর্বেদিক নির্ভরতা। এখানে আপনি আয়ুর্বেদিক বা না দিয়ে অন্য কিছু দিতে পারেন। প্রাচীন আয়ুর্বেদিক শক্তি আপনাকে আপনি চাইলে মনে করেন আপনি যেহেতু মেডিসিন নিয়ে আ বিজনেস করবেন, ধরেন আপনি চর্মরোগ নিয়ে কাজ করবেন বা অথবা আপনি অ্যালার্জি নিয়ে কাজ করবেন। তখন আপনি ওকে বলবেন যে, এই দেখেন আমি যদি ওকে বলি অ্যালার্জি নিয়ে একটা পোস্ট লিখে দাও। অ্যালার্জি পোস্ট লিখে দাও। সে আপনাকে অ্যালার্জি নিয়ে পোস্ট লিখে দেবে। অ্যালার্জি জ্বালা এবার বলো বিদায়। ঠিক আছে? এই যে এরকম সুন্দর করে ওকে বললেই ও আপনাকে দেখেন এবার কিন্তু আমি বলি নাই। আমার কিন্তু হচ্ছে দেশি দাওয়াই কোম্পানির কথা বলি নাই। তারপরেও সে কিন্তু দেশি দাওয়াই এখানে লিখে দিতেছে। কারণ এই ডাটাটা তার কাছে আছে। আমি যে আমার কোম্পানির নাম যে দেশি দাওয়াই, এটা কিন্তু ডাটাটা ওর কাছে আছে। এজন্য ও অটোমেটিক এটা দিয়ে দিছে। দেখছেন? সুন্দর করে আপনার একটা পোস্ট রেডি করে দিছে। প্রতিদিন এরকম পোস্ট নিবেন, ওর কাছ থেকে পোস্ট নিবেন। ঠিক আছে? আপনি যদি চান ওকে বলবেন যে আমি আ একটা ছবি বানাবো। এই পোস্টের উপর একটা ছবি বানাবো বা একটা পোস্ট থাম্বনেইল বানাবো। ওকে বললে ও আপনাকে থাম্বনেইল তৈরি করে দিবে অথবা হচ্ছে আপনাকে কি বলে এটাকে? একটা পোস্ট আ প্রম্পট দিবে আপনাকে। ঠিক আছে? ওই প্রম্পটটা নিয়ে আপনি অন্যান্য ওয়েবসাইটে গিয়ে হচ্ছে ওই প্রম্পটের মাধ্যমে আপনি আপনার ছবি জেনারেট করতে পারবেন। যেকোনো ছবি জেনারেট করতে পারবেন। ওকে শুধু বলতে হবে। এই যে এখন আমি যদি বলি, আচ্ছা আপনাদেরকে দেখাই একটু, ঠিক আছে? আ এই সরি পোস্টের জন্য ছবি বানাবো। আমাকে প্রম্পট দাও। এই যে দেখেন, আমাকে সুন্দর করে একটা প্রম্পট দিবে, যে প্রম্পটটা আমি অন্য একটা ওয়েবসাইটে নিয়ে মানে প্রম্পট বলতে এআই ইমেজ তৈরি করার জন্য একটা লেখা দিবে আরকি। এই যে দেখেন এখানে একটা প্রম্পট দিছে। এই প্রম্পটটা যদি আমি অন্য একটা যেকোনো একটা ওয়েবসাইট, এরকম অনেক ওয়েবসাইট আছে আমি যেটা দিয়ে বানাই সবসময়, রিমিনিয়া। এই যে দেখেন আমি এই ওয়েবসাইটের মাধ্যমে হচ্ছে ছবি জেনারেট করি। এই যে দেখেন এখানে লেখা আছে, আচ্ছা, ইমেজ জেনারেটর। ঠিক আছে? এখানে এই যে জেনারেটর ক্লিক করবেন। ক্লিক করার পরে ওই যে আমি এখান থেকে যে ও আমাকে যে একটা প্রম্পট দিছে, প্রম্পট, এই প্রম্পটটা আমি এখান থেকে কপি করব। কপি করার পর আমি এই যে সাইন ইন করতে বলতেছে। আচ্ছা আমি অন্য একটাতে ঢুকি। ড্রিমিনিয়া। এটা তো কিনা নাকি? আচ্ছা, এখানে এটাও সাইন ইন করা নাই, দুঃখিত। আচ্ছা, আপনার ওই ছবিটা আচ্ছা দেখায় নাই আপনাদেরকে। না দেখাইলে বুঝবেন না।
এই যে এখানে এই ওয়েবসাইটে আসার পর ইমেজ জেনারেটর অপশনে এই যে জেনারেটর যে লেখাটা আছে জেনারেট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে এই ফাঁকা অপশনটা যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে আপনার প্রম্পটটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনি ছবিটা কীরকম চাইতেছেন, আপনি ছবিটা যেরকম চাইতেছেন ওই রকম একটা সাজায় নেবেন, ঠিক আছে? এই যে দেখেন আমি এখানে ক্লিক করলাম, আমি চাচ্ছি হচ্ছে ছবিটা হবে আহ, আচ্ছা আমি একটু পরে ফোন দিতেছি আপনাদের ভাই। ঠিক আছে, এই যে আমি চাচ্ছি 4:3 এই রেজুলেশনে বা এই এক্সপেক্ট রেডিওতে আমাকে ইমেজ জেনারেট করে দিবে। আমি এই যে জেনারেটর ক্লিক করবো, জেনারেটর ক্লিক করার পর এই যে দেখেন আমার ইমেজটা জেনারেট হচ্ছে, আমার ইমেজটা সে তৈরি করে দিচ্ছে, অটোমেটিক সে আমার ইমেজ তৈরি করে দিবে। আমি আমি কি কি চাচ্ছি এটা তো আমি এআইকে বলেই দিছি, এআই আমাকে দিয়েই দিছে যে আমার ছবিতে কি কি থাকবে, ব্যাকগ্রাউন্ডে কি থাকবে, নেম কি থাকবে, এই সব কিছু ওখানে আমাকে বলে দিছে। আমি ওই প্রম্পটটা হচ্ছে জিমিনাইকে দিছি, দেখছেন আমাকে সুন্দর করে একটা ছবি বানিয়ে দিছে। আপনি চাইলে এই প্রম্পটটা কিসের উপর চাইতেছেন সেটাও লিখে দিতে পারেন, ঠিক আছে? আপনার ছবি তো আমরা দিয়েই দিব আপনাদেরকে, তারপরও জাস্ট দেখার জন্য আর কি আপনাদের এই বিষয়টা। এই যে আমাকে সে 4টা ইমেজ জেনারেট করে দিছে, ঠিক আছে? এটা কিন্তু এআই কারসাজি, সম্পূর্ণ এআই করে দিছে, ঠিক আছে? আপনি এখানে চাইলে আপনার এই এখানে যে ছবিটা দেখতে পাচ্ছেন, এই ছবিটা উঠাই দিয়ে আপনার যে প্রোডাক্ট আছে প্রোডাক্টের ছবি এখানে বসায় দিতে পারেন। এই সিস্টেমও করা যাবে। আর এই যে এখানে যে মহিলার ছবি দেখতে পাচ্ছেন, এই মহিলার ছবি উঠাই দিয়ে আপনার ছবিও বা আহ, উম, সুন্দর একটা কিছু বসায় দিতে পারেন। আপনার ছবি বা যেকোনো একটা কোনো মানুষের ছবি এখানে বসায় দিতে পারেন, ঠিক আছে? সুন্দরভাবে এখানে দিতে পারেন। এই ছবিটা নিয়ে আর ওই যে আপনি তো এর আগেই তো আমি আপনাদেরকে কিভাবে জেনারেট করতে হয়, কনটেন্ট কিভাবে সাজাইতে হয় সেটাও কিন্তু দেখাই দিলাম, ঠিক আছে? এখন এই কনটেন্ট আপনারা প্রতিনিয়ত 2টা বা 3টা করে কনটেন্ট এখান থেকে জেনারেট করে এআই এর মাধ্যমে জেনারেট করে আপনি প্রতিনিয়ত আপনার পেজে আপলোড দিবেন। পেজটাকে সচল রাখবেন। আপনার পেজ যদি সচল থাকে যে কোনো মুহূর্তে একটা ভিডিও ভাইরাল হতে পারে, ঠিক আছে? আর একটা ভিডিও ভাইরাল হলেই এনাফ। এটা এই জন্য না যে আপনার আহ, ফেসবুকের মাধ্যমে ইনকাম হবে, এটার জন্য না। আপনার একটা আমি যেভাবে পোস্টটা দেখালাম এইভাবে যদি আপনি পোস্ট করেন আর আপনার পোস্ট যদি ভাইরাল হয়, তাহলে চিন্তা করেন আপনার কি পরিমাণ প্রোডাক্ট সেল হবে। আপনি কল্পনাও করতে পারবেন না যে কি পরিমাণ প্রোডাক্ট সেল হবে। আর যদি ভাইরাল না হয় তো সমস্যা নেই, আপনি পেইড প্রমোশন করবেন। পেইড প্রমোশন করে সঠিক কাস্টমারের সামনে প্রোডাক্ট আপনার প্রোডাক্টের সঠিক কাস্টমারের কাছে আপনার পোস্টটা নিয়ে যাবেন। সিস্টেমও আছে, সব সিস্টেমই আছে, ঠিক আছে? আপনার যখন পোস্ট করবেন তখন পোস্ট এইভাবে করতে হবে। পোস্ট করার আগে আপনার পোস্টটা এরকমভাবে করতে হবে। মেসেজ অপশনটা এখানে অবশ্যই দিতে হবে। এখানে নাম্বারটাও অবশ্যই দিতে হবে, ঠিক আছে? নাম্বারটা দিবেন এবং এখানে সেন্ড মেসেজ অপশনটা দিয়ে দিবেন। আর যেটা বললাম, আপনারা প্রতিনিয়ত এরকম পোস্ট নিজে না পারলে আপনি ফেসবুক এআইকে বলে আপনার পোস্ট নিয়ে হচ্ছে আপনার পোস্টগুলো প্রতিনিয়ত ফেসবুক পেজে করবেন। এটা করতে হবে। যেহেতু এখানে ভাই অনলাইনে ব্যবসা করলে যদি ধৈর্য ধরে টিকে থাকেন তাহলে সেল আসবে 100%। এটার কোনো মিস নাই। যারা একবার অনলাইনে কাজ করে মজা পাইছে তারা অনলাইনে অবশ্যই কাজ করবে। আর অনলাইনে কাজ করে একটা মজা আছে। ঘরের ভিতরে বসে থেকেই যেকোনো বাংলাদেশের যেকোনো জেলাতে প্রোডাক্ট সেল করা যাচ্ছে। এখন আমরা এমন একটা পদ্ধতি নিয়ে আপনাদের সামনে নিয়ে আসি, এই এই যেটা আপনাকে প্রোডাক্টের কোনো ঝামেলা নাই। প্রোডাক্ট আমরা দিচ্ছি, ডেলিভারিও আমরা করতেছি। মানে পোস্ট থেকে শুরু করে এভরিথিং টোটাল সবকিছুই আমরা আপনাকে দিচ্ছি। আপনি জাস্ট ঘরে বসে অনলাইনের মাধ্যমে হয়তো বুস্টার মাধ্যমে নতুবা অর্গানিকভাবে যেকোনো উপায়ে আপনি শুধু আ অর্ডারগুলো নিবেন। অর্ডারগুলো নিয়ে অর্ডারের সব ডিটেইলস আমাদেরকে দিবেন, আমরা আপনাদেরকে সবকিছু করে দিব। এরকম সুযোগ হয়তোবা আর কেউ আপনাকে দিবে না। তো সুযোগটা সবাই লুফে নেবেন। আর পোস্টে যে বিষয়টা আছে, আজকে যে বিষয়টা দেখাইলাম, এই বিষয়টা সবাই মাথায় রাখবেন। প্রতিনিয়ত সবাই পোস্ট করবেন। যেহেতু আ ব্যবসা করার জন্যই আসছি, ব্যবসা করবো এরকম একটা নিয়ত করছি। সো প্রতিনিয়ত আমরা পোস্ট করব। সকাল, বিকাল, সন্ধ্যা বা যেকোনো একটা টাইমে কমপক্ষে ২টা বা ১টা পোস্ট প্রতিনিয়ত করব আমাদের পেজে।
তাহলে পেজটা সচল থাকবে। ফেসবুক অ্যালগরিদম বুঝবে যে না, এই পেজটা সচল, প্রতিদিন পোস্ট করতেছে। আপনার পোস্ট পেজে প্রতিদিন ভিজিট করবেন, কিছুক্ষণ সময় দিবেন পেজে, এবং কিছু কমেন্ট করবেন অন্যের পোস্টে কমেন্ট করলে আপনার পেজের রিচ বাড়ে। ঠিক আছে? আপনার পেজে রিচ বাড়ানোর জন্য অন্যের পোস্টে কমেন্ট করাও, মন্তব্য করাটাও জরুরি। ঠিক আছে? এবং প্রতিনিয়ত পোস্ট করতে হবে। পোস্ট মাস্ট বি, এবং অন্যের কোনো পোস্টে লাইক করতে হবে এবং কমেন্ট করতে হবে, মন্তব্য করতে হবে। মন্তব্য করলে কি আপনার লস নাই। বা তার একটু লাভ, তার পোস্টটা একটু এঙ্গেজ করবে। আর আপনার লাভ হচ্ছে আপনার পেজের এঙ্গেজ করবে, রিচ বাড়বে। আর আপনার রিচ বাড়াটাই হচ্ছে প্রয়োজন। ঠিক আছে? এই বিষয়গুলো খেয়াল রাখবেন সকলেই। আহ, কিভাবে পোস্ট করতে হয় এবং কিভাবে এআইয়ের মাধ্যমে আপনি কন্টেন্ট ক্রিয়েট করতে পারবেন, কন্টেন্ট সাজাইতে পারবেন, সেই বিষয়টাও আপনাকে দেখাইলাম। এবং কন্টেন্টের উপর যদি আপনি কোনো ছবি চান, সেটাও এআইকে বলে, চ্যাটজিপিটিকে বলে আপনি প্রম্পট নিয়ে অন্য একটা ওয়েবসাইটে গিয়ে হচ্ছে ওই ছবির অনুযায়ী, ওই লেখা অনুযায়ী বা ওই কন্টেন্ট অনুযায়ী আপনি একটা ছবি তৈরি করে নিতে পারবেন। এবং ছবি যদি আপনার মন মতো না হয়, তাহলে বলে দিবেন, এআইকে বলবেন, বা চ্যাটজিপিটির কাছে আবার আসবেন, আইসা ওই প্রম্পটটা পেস্ট করে বলবেন যে আমার এই জায়গায় এই জিনিসটা প্রয়োজন, এই জিনিসটা এই জায়গায় প্রয়োজন নেই, মুছে ফেলো। এটা দিলে এআই সুন্দর করে আবার নতুন করে প্রম্পট আপনাকে দিবে। ওই প্রম্পটটা নিয়ে আবার দিলে ওই আপনার সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে? আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্তই। যদি কারো কোনো বিষয়ে প্রশ্ন থাকে, হাত তুলতে পারেন। জি, আমি হচ্ছে ই কেটে দিচ্ছি নাকি?